আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে বেশি দেশের বাহিরে যারা আছেন অবশ্যই ভালো আছেন। এই যে মেয়ের কাণ্ড দেখুন, একটা আইসক্রিম নিয়ে সে বসে আছে। সে কিছুতেই তার বোনকে দিবে না এবং কি সে নিজেও খাবে না। সে বুঝতেই পারতেছে না যে তার আইসক্রিম গলে গলে নিচে পড়তেছে। সে কাউকে ধরতেও দিতেছে না যদি তার আইসক্রিমটা খেয়ে ফেলে। বাচ্চাদের দুষ্টুমি দিনকে দিন বাচ্চাদের দুষ্টুমি দিনকে দিন বেড়েই যাচ্ছে। তা আসলে বাড়ি থেকে যাওয়ার সময় চলে আসছে। তা আমরা বাড়ি থেকে যাওয়ার আগের দিন আমি সুন্দর করে মুরগির মাংসটা ভুনা করে নিয়েছি। তা আজকে দেখাবো যে মুরগির মাংস কেমন ভুনা করি। তো আমার শাশুড়ি বিশেষ করে প্রত্যেকটা পাত্রই বিশাল বড় বড় কড়াই। তো আমি ছোট ছোট একটা কড়াই খুঁজে পাইছি। তো আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম। কালো হয়ে আসলো যখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দিব হলাম লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে নিব। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে আমি আদা গুঁড়াটা দিছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, গুঁড়াও দিতে পারেন। আমি দুইটাই দিছি। এখানে গরম মশলা গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব। দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে লাড়াচাড়া করে নিব। যখন দেখবেন যে তেলটা লাল লাল হয়ে বা উপরে চলে আসছে, পেঁয়াজটার গন্ধ নাই, গন্ধ গন্ধ ভাব না, একটা সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, তখন আপনারা মুরগির মাংসটা দিয়ে দিবেন। তো এখানে আসলে আমার মুরগির মাংস আছে প্রায় 1 কেজি 100 বা 200 গ্রাম পুরাটাই আছে। তো আমি পুরা মাংসটাই রান্না করে ফেলবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও যাওয়া মাত্র যেন আপনারা ভিডিওটি দেখতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 2.5 বছর থেকে আমি ইউটিউবে আছি। আপনাদের অনেক সমর্থন, অনেক কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ। আমার একটা ফেসবুকে পেজও আছে, নাজবিন ব্লগস। তো আপনারা যদি কেউ চান আমার ফেসবুকে পেজে সুন্দর করে আপনারা এখানে ঘুরে আসতে পারেন, নাজবিন ব্লগসে গিয়ে ফলো করে দিয়ে আসতে পারেন। আপনাদের অনুপ্রেরণায় এই পর্যন্ত আসছি। তো আমি চ্যানেলে একদম খুবই মানে ফেসবুক পেজে আমি খুবই কম দিন থেকে আছি, বেশি না, 2 থেকে 3 মাস। সবসময় আমি ইউটিউবে কাজ করি। তো আমার কাছে মনে হলো যে ভাগ্য কার কি কপালে আছে জানা যায় না, তার জন্য আমি দুটাতেই লেগে আছি। দেখা যাক কি হয়। যেদিন আমার ধৈর্য শেষ হয়ে যাবে সেদিন দুটা থেকে আমি ইস্তিফা নিব। আপাতত আমি একটা পেজেও কাজ করতেছি, সাথে সাথে ইউটিউবেও। তো আমার এখন মাংসটা কষিয়ে আসছে, আলু দিয়ে দিতে হবে। আলু ছাড়া খাওয়া অসম্পূর্ণ লাগে আমার কাছে। তাই আলু দিয়ে সুন্দর করে ভেজে আমি পানি দিয়ে রান্না করে নিব। তো পেজে কাজ করতেছি বেশি দিন না, 3 মাস। তো আপনাদের সহযোগিতা পেলে যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।